দেখো বন্ধুরা, আমরা চলে গিয়েছিলাম কালীঘাট মন্দিরে পুজো দিতে। কালীঘাট মন্দিরে পুজো দিতে যাওয়ার সময় আমরা দেখলাম মেট্রোতে চড়ে যাব, মেট্রোতে যাব করে চলে গেলাম মেট্রোতে। মেট্রোতে যাওয়ার সময় টিকিট কাউন্টারে টিকিট কেটে নিলাম। দেখো, যারা মেট্রোতে চড়তে পারোনি এখন পর্যন্ত, যারা মেট্রোতে চড়তে ভয় পাও বা কী করে চড়বে জানো না গো, তাদের জন্যই এই ভিডিওটা। দেখো, মেট্রোতে যাওয়ার সময় দেখবে টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টারে দুটো টিকিট কেটে নেবে, মানে যে যজনা আছো। টিকিট কেটে নেওয়ার পর টিকিটটা কেটে নেওয়ার পর এই ধারে যে পুলিশটা থাকবে ওখান দিয়ে বেরিয়ে যাবে, ওখান দিয়ে বেরিয়ে যেয়ে যে টিকিটগুলো থাকে সেই টিকিটগুলো দিয়ে এখানে টাচ করবে, তাহলেই এটা খুলে যাবে। এটা খুলে গেলে পরে তখন এই দিকে বেরিয়ে চলে আসবে। এই দিকে বেরিয়ে চলে আসার পর দেখো, মানে যে যেদিকে যাবে আর কি লেখা থাকে উপরে, ওই দিকে ধরো লিফটে করে চলে যাবে। লিফটে আবার ওখানে সিঁড়িও আছে, সিঁড়ির লিফটও আছে, আবার সিঁড়িও আছে। দিয়ে ওই দিকে যেয়ে এখানে চলে এলে এখান দিয়ে দেখো মেট্রো চলে আসবে এখন। আর আমরা যেতে যেতে তখন একটা মেট্রো চলে গিয়েছিল, তাই আমার বর আর আমি এখানে বসেছিলাম। কেননা এখানে তোমার মেট্রো 5 মিনিট 10 মিনিটের মাথায় চলে আসে। দেখো, আমরা বসে থাকতে থাকতে আবার একটু মেট্রো চলে এসেছিলো। তো মেট্রো চলে আসার পর এখানে তোমরা ঢুকে যাবে। আর আমার বর দেখো মেট্রো আসেনি বলে আমার চোখে একটা চশমা পরে দিয়েছিল, দিয়ে ছবি তুলে নিল। দেখো, মেট্রোটা চলে এসেছিলো, 5-10 মিনিট লাগে মেট্রোটা চলে আসে। মেট্রোটা আসার পরেই এইখানে ওই দরজাটা খুলবে, দিয়ে তোমরা ঢুকে চলে আসবে। ঢুকে আসার পরে আমরা ঢুকে চলে এলাম, এসে বসে গেলাম। যদি সিট পাওয়া যায় তাহলে বসে যাবে, আর যদি সিট না পাওয়া যায় তাহলে ওপরে সব মানে ধরার জিনিসগুলো আছে, ওগুলো ধরে দাঁড়িয়ে থাকবে। এক সময় তো মেট্রোতে প্রচুর ভিড় হয়। আর আমরা যেহেতু কালীঘাট গিয়েছিলাম, তো শিয়ালদা থেকে আমাদেরকে আবার মেট্রো চেঞ্জ করতে হয়েছিল। চেঞ্জ করার পরে আমরা আবার মানে ওই ধারটা, কালীঘাটের ওই ধারটা তোমার মানে ভেতরে যায় মেট্রোটা। তার জন্য আবার একবার চেঞ্জ করে কালীঘাট মন্দিরে চলে গেলাম। কালীঘাটের মন্দিরে যে পুজোগুলো দিয়েছিলাম, আর যাওয়ার সময় ওই ভিডিওগুলো কিন্তু হয়নি গো। তাই যখন পুজো দিতে যাই, আরও অনেক জায়গায় পুজো দিয়েছিলাম, কিন্তু সেই পুজোর ভিডিওগুলো নেই গো। তো আমরা কালীঘাটে পুজো দেওয়া হয়ে যাওয়ার পরে আমরা দেখলাম গঙ্গা দেখতে যাব। ওখানে মানে কালীঘাট বলে যে, তাই গঙ্গা ঘাটটা গিয়েছিলাম দেখতে। ওখানে একটা মেয়ে বলল, এখানে তো সাবিত্রী সত্যবান আছে, তাহলে ওখানে একটু সিঁদুর আর সেঁকা সিঁদুর সব দিয়ে দাও। আমি বললাম ঠিক আছে। তো নিয়ে আমি আর কি সেঁকা সিঁদুর সব দিয়ে দিচ্ছিলাম। দিয়ে দেওয়ার পরে আমি দেখলাম গঙ্গা জল যখন আছে, গঙ্গা জলটা একবারে বিচ্ছিরি। গঙ্গা জলটা দেখতে একটু কোনো ভালো না, আর মানে কোনো পরিষ্কারও না। তো আমার বর তো গঙ্গা ঘাট দেখে অবাক হয়ে গেছে। আমি বললাম যাও একটু জল নিয়ে এসো, হাত পা ধুয়ে এসো। তো আমার বর যাচ্ছিল না। তারপরে আবার গেল, কিন্তু দেখে ওর মনটা খানিক খারাপই হয়ে গেল যে গঙ্গা ঘাটে এইরকম, মানে বুঝতেই পারছি না, মুখ দেখে বুঝতে পারবে। দেখো যে ওর মনটা একটু খারাপই হয়ে গেল যে কীরকম গঙ্গা ঘাট, মানে প্রচুর নোংরা। তারপরে আমরা আবার মেট্রোতে চলে এলাম, মানে ওখানে খাওয়া দাওয়া করলাম, নিরামিষ খেলাম, খেয়ে তোমার মেট্রোতে চলে এলাম। মেট্রোতে আসার পরে দেখছি মেট্রো এখন আসেনি গো। তাই একটু চলাফেরা করছিলাম, আমার বরটাকে বললাম একটু আমাকে ভিডিও করে দাও না। তো আমার বর বলছে এত লোকের সামনে তোকে ভিডিও করতে হবে না। তো মেট্রোতে চেপে আমরা আবার চলে এলাম। আর যেহেতু আমরা আসার সময় আবার আমাদেরকে মেট্রো চেঞ্জ করতে হয়েছিল, সেই টাইমে আমার মানে ফোনের ওই ব্যাটারি লো হয়ে গিয়েছিলো, তো আমি ভিডিওটা করতে পারিনি গো। তাই বাইরে আসার পরে একটু পরে ভিডিও করেছিলাম। আর আমার বর তো যা হাঁটছিল দেখে তো আমি ফিদা হয়ে গিয়েছিলাম। তো আমি বললাম আমাকেও একটু ভিডিও করে দাও, তো আমাকে করে দিল। রাস্তাতে চলে এলাম। দেখো, আমরা পুজো দিয়ে খাওয়া দাওয়া করে ঘুরে ফিরে চলে এলাম। রাস্তাতে একটু মানে মেট্রোর পর যে টোটোওয়ালারা থাকে, বললাম চলো দাদা, তা বলছে না যাবো না, 100 টাকা লাগবে। আমি বললাম থাক ভাই, 100 টাকা নিয়ে কে যাবে, আমি তো কাপড় তুলে হাঁটতে লাগলাম। দেখ আমি তাড়াতাড়ি পৌঁছে যাবো।